দ্বিতীয় ধাপে শুরু হতে চলেছে ইরান ইসরায়েল সংঘাত। তেল আবিবের হামলার জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। অভিন্ন লক্ষ্যে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রিজার্ভ সেনা মোতায়েনের কথা জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে আল জাজিরা জানিয়েছে, দীর্ঘমেয়াদী অভিযানের সম্ভাবনা মাথায় রেখে কয়েকটি রিজার্ভ ব্যাটালিয়ন মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন আর্মি রেডিওর প্রতিবেদক দোরন কাদোশ। উত্তেজনাকর এই নতুন অধ্যায়ের শুরু হয় লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের নেভাতিভ ও তেলনভ বিমান ঘাঁটিতে হামলার কথা স্বীকার করে আইআরজিসি জানিয়েছে, ইরানের 3টি রাডার স্থাপনায় ইসরায়েলি হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দুদেশের এই পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় আজ ইরানেও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তারা ইসরায়েলের জাফা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একই সঙ্গে লোহিত সাগর, ইডেন উপসাগর ও বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচলকে নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। হুতিদের এই হুমকি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়। বিশ্লেষকদের আশঙ্কা, উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাজ্য, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে ইরানের অবস্থান তুলে ধরেছেন। রিজার্ভ সেনা মোতায়েন, বিমান ঘাঁটিতে হামলা এবং হুতিদের নতুন হুমকিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। ফলে সংঘাত কোন দিকে গড়ায় তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উদ্বেগ। মাহমুদুল হাসান, টাইমস টুডে।